বারান্দায় রোদ্দুর, আমি আর পারি না, আর পারি না, আর পারি। কিরে বল্টু, সাত সকালে কোথায় গিয়েছিলি? এই তো বাঘমামা, সকাল সকাল বাজারে গিয়ে একটু বাজার করে আনলাম। মাছ কিনলাম, সবজি কিনলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়িতে যা, আর আমিও বাড়িতে যাই। শহুরের বেটাকে একবার আসতে দাও বাড়িতে। সকাল 7টায় গিয়েছে বাজারে, এখন বেলা বাজে 12টা, এখনো আসেনি। শুধু বাড়িতে আসুক, যাটা দিয়েই তাকে মেরে ফেলবো। ও বউ বউ, এই দেখো বাজার থেকে কি কি নিয়ে আসলাম। এখন এসে আর বউ বউ বলে আদিক্ষেতে করতে হবে নি। তুমি দেখো তো তুমি কখন গিয়েছো আর এখন কয়টা বাজে। তোমাকে আজকে ঝাড়ু দিয়ে মেরেই ফেলবো। এই শেষবারের মতন আমাকে ক্ষমা করে দাও, এইরকম ভুল আর কোনোদিনও হবে না। এই যে আমি কান ধরছি, সত্যি বলছি এরকম ভুল আর কোনোদিনও হবে না। ঠিক আছে, হবেক্ষণ। চলো ঘরে দুটো তোমাকেও খেতে দিই, সেই কখন গিয়েছো সকালে, তোমারও তো খিদে লেগেছে। এই বল্টু, বল্টু, ঘর থেকে একটু বেরোক্ষণ দেখি। কি হয়েছে পল্টুদা, তুমি আমাকে ডাকছো কেন? এই পরশুদিন আমার ভাই মদনের বিয়ে, তাই আর কি বিয়ের কার্ডটা তোদের দিতে আসলুম। মনে করে সবাই যাবি কিন্তু। ভাই বল্টু, তুই এসেছিস ভাই? দেখ ভাই, আজকে আমার মদন ঠিক সময়ের মধ্যে বিয়ের স্থানে উপস্থিত হতে পারেনি। ভাই তোর কাছে আমি অনুরোধ করছি, এই হাত জোড় করছি, তুই ভাই আমার ভাইয়ের জায়গায় একটু বিয়েটা করে নে। তুই একটু ফর্সা, আমার ভাই একটু কালো, কেউ বুঝতে পারবে না। আমার ভাই আসলেই তুই চলে যাস ভাই, এই অনুরোধটা আমার রাখ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বাবারে, এইখানে এসে তো আরেক ঝামেলায় পড়লাম। তাহলে ভাই, বউটাকে নিয়ে কয়েকদিন তোদের বাড়িতে রাখ, পরে আমার ভাই আসলেই বউটাকে এখন নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, এখন রাখবো। না, বউটাকে আমার নিজের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। তাহলে তুমি বউ এই বাড়িতে থাকো, আমি মাঝে মাঝে তোমাকে এখন দেখে যাব। এই শুনছো শুনছো? কি ঝামেলায় পড়লাম রে, দুইটা বউ একসঙ্গে! আজকে তো আমার আর নিস্তার নেই। হ্যাঁ, বলো কি বলবে। এই, আপনি ওনাকে তুমি বলছো কেন? উনি তো আমার স্বামী। উনি তোর স্বামী মানে? উনি তো আমার স্বামী। তুমি মিথ্যে কথা বলছো কেন? তোমাকে আজকে মেরেই ফেলবো। আয় আয়, মারবি আয়। আমার স্বামীকে তোর স্বামী বলা, দেখাচ্ছি মজা, আয়। এইবার তোমরা একটু থামবে? তোমরা দুজন কি এইভাবেই একে অপরের সঙ্গে মারামারি করবে? তাহলে উনি তোমাকে স্বামী বললো কেন? আমি যে মদনের বিয়েতে গিয়েছিলাম না, তখন যে এরকম এরকম হয়েছে। এবার বুঝতে পারলে তো? এবার বুঝলাম সম্পূর্ণ বিষয়টা। ঠিক আছে ছোট, আমাকে মাফ করে দে। আমি তোর সাথে খারাপ ব্যবহার করলাম, আর চল আমাদের বাড়িতে। আমি একটু ক্ষেত দেখতে গেলাম গিন্নি, তুমি বাড়িটা দেখো। ঠিক আছে, দেখে শুনে যাইও, আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো। না, ক্ষেত দেখতে আসলাম, খেতে তো ভালোই ফসল হয়েছে। তাহলে এবার বাড়িতে যাওয়া যাক, অনেকক্ষণই হয়ে গেল।
এইটাকে বল্টু না? অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। চল বল্টুকে বাড়িতে নিয়ে যাই। ইহ, কিভাবে তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে আমি জানি না। তুমি যে চলে গেলে আমাদেরকে এইভাবে ছেড়ে, আমাদের সংসার এখন কি দেখবে? তুমি কোথায় গেলে আমাদেরকে ছেড়ে? কাঁদিস না রে বোন, কাঁদিস না। যেইটা হবার সেটা হয়ে গিয়েছে। তোমরা আমার স্বামীকে কোথায় নিয়ে যাচ্ছ? ওকে রেখে যাও, রেখে যাও। কিরে বল্টুর বউ, বল্টু তো মারা গেল, তাহলে আমার এখন টাকা কে পরিশোধ করবে? তোরা তো আর পরিশোধ করতে পাবি না। তাহলে এখন তোদের এই বাড়ি ছাড়তে হবে। এই বাড়ি এখন আমি দখল করব। আমরা আমাদের বাড়ি ছাড়বো না, ছাড়বো না আমাদের বাড়ি। আমাদেরকে মেরে ফেললো, আমরা ছাড়বো না, ছাড়বো না বাড়ি আমরা। তাহলে সত্যিই বলছিস বাড়ি ছাড়বি না? ঠিক আছে সাধন, তাহলে মারা চালু কর। জমিদার মশাই ছেড়ে দিন আমাদেরকে, ছেড়ে দিন ভাই আপনার। হে জমিদার মশাই মারতে মারতে মনে হয় মরে গেল। মরলে তো ভালোই হবে, আপদ দুটোর হাত থেকে নিস্তার পাওয়া যাবে। যদি মরে থাকে তাহলে রাস্তার ধারে ফেলে দিয়ে আয়। ইস, বউ দুটোকে এই অবস্থায় এখানে কে রেখে গিয়েছে? মা, না, বউ দুটোকে বাড়িতে নিয়ে যাই। তোমরা বিছানার থেকে ওঠো না, তোমাদের শরীর প্রচুর অসুস্থ। আমরা এইখানে কিভাবে এলাম? আমি তোমাদেরকে নিয়ে এসেছি যে এইখানে তোমরা রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিলে। ধন্যবাদ দিদি, আমাদের প্রাণ বাঁচানোর জন্য। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমাদের এই অবস্থা কিভাবে হলো? দুঃখের কথা কি আর বলি দিদি, আমার স্বামী মানুষের কাছ থেকে ধার করেছিল। সে ধারের টাকা পরিশোধ না করতে পেরে তিনি মারা যান এবং জমিদার মশাই আমাদের এসে বেধড় মারধর করে এবং আমাদের বাড়িঘর সব দখল করে নেয়। হ্যাঁ, বুঝতে পারলাম, তোমাদের তো খুবই দুঃখের বিষয়। তোমার স্বামী আর নেই, কিন্তু স্বামীর কথা ভাবলে হবে না। তোমাদের দুদিন পরে সন্তান আসছে পৃথিবীতে, তার কথা তোমাদেরকে ভেবেই বেঁচে থাকতে হবে। আর তোমরা এখন বিশ্রাম নাও। দিদি, আমাদের পেটে কি ব্যথা করছে। আচ্ছা, তোমরা থাকো, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। ডাক্তারবাবু, আমার সঙ্গে একটু দয়া করে তাড়াতাড়ি চলুন, একজন রোগী খুবই অসুস্থ।